রসুল যেমনিভাবে রহমত ছিলেন তেমনিভাবে রসুল যে জিহাদ করেছেন এটাও জগতের মানুষের জন্য কি ভাই রহমত। যে নবীজি আসতেছেন 1500 সাহাবী, ওনারা উমরা করতে আসতেছেন, ওনারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যেমনি হোক না কেন ওনাকে বাধা দিব, ওনাকে মক্কা নগরীতে ঢুকতে দিব না। রসুল মোহাম্মদটা আমরা চিনি কিন্তু রসুল্লাহ চিনি না। আরে রসুল্লাহ শব্দ যদি আমরা মেনেই নেই, আপনার সাথে আমাদের সাথে দ্বন্দ্ব কিসের? আবু জান্দাল কাঁদতেছে আর সাহাবায়ে কেরামকে দেখাইতেছে, দেখেন এই যে আমার কারণে কি অবস্থা। সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি পড়তেছে, কিছু কিছু বলতে পারতেছে না। কি বলবে, কি বলবে? কারণ আল্লাহর নবী যেখানে কথা বলতেছেন না, কি বলবে? মাথা নিচু করে রয়েছে। তারা কি করলো? রসুলের কাছে চিঠি লিখলো, নবী আপনি আমাদের ভাই, আপনারকে আমরা মানি না কথা ঠিক, আপনি আমাদের ভাতিজা। এই সমস্ত ব্যক্তিদেরকে আবার আপনারা মদিনায় ফিরিয়ে নেন। অশ্বারোহী পাঠায়া বললেন, তোমরা তো যেহেতু চুক্তি ভঙ্গ করেছ, তোমাদের সাথে আর আমাদের কোনো চুক্তি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকটা ঘোষণা করলেন। এই আয়াতের শুরুগুলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين صدق الله مولانا العظيم সূরা বারাআহ বা সূরা তাওবা থেকে আজকে আমরা 2টি আয়াত পাঠ করেছি। এই 2টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং এর প্রেক্ষাপট কেন নাজিল হয়েছে এটা সম্পর্কে আমরা জানব। তো আপনারা জানেন প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ আছে। কি আছে ভাই? বিসমিল্লাহ আছে। কিন্তু একটি সূরা এমন রয়েছে যেই সূরা শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। এই সূরার নাম কি? সূরা তাওবা, তাই না? এই সূরার অপর নাম হলো সূরা বারাআহ। সূরা বারাআহ 129টি আয়াত এই সূরার মধ্যে রয়েছে। এই সূরা হলো সূরা আনফালের পরবর্তী সূরা। আর এই সূরা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সূরাগুলোর মধ্যে একটি। এই সূরাটা রাসূলের জীবনের সর্বশেষ নাজিল হয়েছে শেষের দিকে। যেই সূরাগুলো রাসূলের জীবনের শেষের দিকে নাজিল হয় সেগুলো মাদানী সূরা হয়। কি সূরা হয় ভাই? মাদানী সূরা হয়। হিজরতের আগে যেই সূরাগুলো বা আয়াতগুলো নাজিল হয়েছে সাধারণত ওই সূরাগুলোকে মক্কি সূরা বা মক্কি আয়াত বলে। আর হিজরতের পরে যে আয়াত বা সূরাগুলো নাজিল হয়েছে এই সূরা বা আয়াতগুলোকে মাদানী আয়াত বলে। কি বলে ভাই? মাদানী আয়াত বলে। এই সূরা বারাআত হইল মাদানী সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। তো এই সূরার প্রথম কয়েকটি আয়াত আমরা দেখেন অনুবাদে আমরা শুনি, এরপরে সংক্ষিপ্ত এর প্রেক্ষাপট, এরপরে কিছুটা মিলিয়ে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা এই 2টি আয়াতের তাফসীর শেষ করব। সূরা বারাআতের শুরুতে বিসমিল্লাহ, যদি বারাআতের শুরু থেকে কেউ তেলাওয়াত শুরু করে তো সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয়টা পড়বে। আর যদি পড়তে 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 সূরা আনফাল শেষ করে, আনফাল শেষ করার পরে যদি সূরা তাওবা শুরু করে তখন মাঝখানে কি করতে হয় না? বিসমিল্লাহ পড়তে হয় না। তখন আয়াতগুলো আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ প্রথম আয়াতে বলছেন বারাআতুন অর্থ হলো সম্পর্ক ছেদ করা। আমাদের দেশে পোলা পায়নে কাটটি নেয়, হেফজখানায় দেখছি আমরা, কাটটি নেয় না, এই আঙ্গুলে আঙ্গুল লাগালে কি হয়ে যায়? তোর লগে আমার লগে আড়ি, কাটটি মানে সম্পর্ক, তোর সাথে আমার সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। ঠিক
বারাআতুন অর্থ হলো সম্পর্ক বিচ্ছেদ হওয়া, সম্পর্ক শেষ হওয়া। মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রসুলের তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘোষণা আল্লাহ পাক করতেছেন, এদের সাথে আর কোনো সম্পর্ক নাই। ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, হে রসুল, ইলাল্লাযীনা আহাদতুম, যাদের সাথে আপনি কি করেছেন, যে সমস্ত মুশরিকদের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, ওই সমস্ত যারা মুশরিক তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এটা হলো প্রথম আয়াতের অর্থ। 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদি আরবা'তা আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তারা যেন আগামী 4 মাস, আরবা'তা আশহুর, দুনিয়াতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে। 4 মাস, কোন 4 মাস এটা সামনে আসতেছে। ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, এবং এই কথা তারা যেন জেনে রাখে, আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে লাঞ্ছিত করবেন। এটা মনের মধ্যে গেঁথে রাখেন। লাঞ্ছনা কারা হবে? কাফেররা, একদিন আগে বা পরে, যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি। যাই হোক, এই সূরার 2টি আয়াত আমরা অনুবাদ শিখলাম বা শুনলাম। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ আছে কেন? এর কয়েকটা বিষয় আপনারা শুনি। প্রথম বিষয় হলো, এই সূরাটি জাহিলি যুগে আরবরা যখন কোনো চুক্তি ভঙ্গ বা ছিন্ন করার ইচ্ছা করত, তখন তারা প্রতিপক্ষকে জানিয়ে দিত। সেখানে তারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখত না, তারা লিখত বিইসমিহি তাআলা। কি লিখত ভাই? বিইসমিহি তাআলা, তাদের শুরুতে, তাদের ওই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চুক্তি শেষ, এর জন্য লিখতেন বিইসমিহি তাআলা। যেহেতু তাদের সম্পর্ক শেষ, এই কারণে সেখানে কিছুই লিখতেন না, লিখতেন তোমাদের সাথে আমাদের সাথে সম্পর্ক শেষ। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ তাআলা কাফেরদের সাথে চুক্তি শেষ করে দিলেন, এই কারণে এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কি হয়নি? লেখা হয়নি। প্রথম এক কথা। 2 নম্বর কারণ হলো, এই সূরার মধ্যে এই সূরা এবং আনফাল, এই পরবর্তী আগের সূরা, এই 2টা সূরা কি আসলেই পূর্ণ এক না ভিন্ন? এটা নিয়ে যখন কোরআন সংকলন করা হয়েছে, তখন সাহাবা সংকলন যারা করেছে তাদের মধ্যে একটু এক ধরনের মতবিরোধ হইল। কেউ কেউ বলতেছিলেন এটা একটা আলাদা সূরা, মানে সূরা তওবা আলাদা, আনফাল আলাদা। আর কে বলছিলেন যে আনফাল এবং এই সূরা তওবা বিষয়বস্তু এক, সুতরাং ভিন্ন সূরা না, এক সূরা। যেহেতু অধিকাংশ বলেছিলেন ভিন্ন সূরা, এই কারণে মাঝখানে সতর্কতামূলকভাবে কি লেখা হয় নাই? বিসমিল্লাহ লেখা হয়নি। এই হলো 2টা বিষয়। কেউ কেউ এটাও বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা সূরা নাজিল করার সময় রসুলকে বিসমিল্লাহ সহ নাজিল করাতেন, কিন্তু সূরা বারাআত যখন নাজিল হয় তখন বিসমিল্লাহ সহ কি হয়নি? নাজিল, হযরত জিবরাইল বিসমিল্লাহ সহ নাজিল করে নেই। এই কারণে এই সূরা শুরুতে কি করা হয়নি? বিসমিল্লাহ লেখা হয়নি। এই সূরার বিষয়বস্তু হলো রসুলের জিহাদি জীবন সম্পর্কে। রসুলের কি জীবন ভাই? জিহাদি জীবন। রসুলের জীবনের হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর। কত বছর? 63 বছর। মক্কায় কাটিয়েছেন নবুয়তের আগে কত বছর? আরে 40 বছর মোট। তখন তো নবুয়তই পান নেই। তো নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স থেকে নিয়ে 13 বছর কোথায় ছিলেন? মক্কাতে। তাইলে 40 আর 13 কত হয়?
আমরা যে বললাম একটু আগে নবুয়ত পাইনি, এ কথা এমন না। রসুল তো কালমা ইবাইনাত, রসুল তো নবী হলো আলম আরওয়াহ থেকে, কিন্তু আমরা যেটা দেখেছি, আমাদের সামনে যেটা দৃশ্যমান হয়েছে, এটা হলো 40 বছর বয়সে। তো এই কারণেই রসুল 53 বছর মক্কায় ছিলেন। কত বছর বয়স? 63 বছরের মধ্যে কত বছর মক্কায় ছিলেন? 53 বছর। আর 10 বছর কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। এই মদিনায় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে, মক্কাতে কোনো জিহাদ হয়নি, মক্কা জীবনে কোনো কি হয়নি? জিহাদ হয়নি। মদিনায় জীবনে কি হয়েছে? জিহাদ হয়েছে। বলে কয়টা হয়েছে? রসুলের জীবনে কিছু ছোট ছোট যুদ্ধ হয়েছে, যেগুলোকে বলা হয় সারিয়া। আর কিছু যুদ্ধ হয়েছে বড়, যেগুলো নিজেই অংশগ্রহণ করেছেন, এগুলোর নাম হলো গজওয়া। এগুলোর নাম কি ভাই? গজওয়া। এই রসুল ছোট বড়ে মিলিয়ে প্রায় 43টা যুদ্ধ করেছেন। কত যুদ্ধ করেছেন ভাই? কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কয়টা? প্রায় 43টা, কেউ কেউ 47টাও বলেছেন। এটা রসুলের জিহাদি জীবন। রসুল যেমনি ভাবে রহমত ছিলেন, জগতের জন্য রহমত, তেমনি ভাবে রসুল যে জিহাদ করেছেন, এটাও জগতের মানুষের জন্য কি ভাই? রহমত। কি বলেন? কথা ঠিক না ভাই? দেখেন, যেমন যুদ্ধ হয়েছে, কয়েকটার উদাহরণ আমরা দিচ্ছি। মনে করেন বদরের যুদ্ধ হয়েছে, এটা হয়েছে 2য় হিজরির রমজান মাসে। উহুদের যুদ্ধ হয়েছে, এটা হয়েছে 3য় হিজরির শাওয়াল মাসে। বনু নজির যুদ্ধ হয়েছে, এটা হয়েছে 3য় হিজরিতে। বনু মুস্তালিক যুদ্ধ হয়েছে, এটাও রয়েছে 4র্থ হিজরিতে, কেউ কেউ 5ম হিজরিতেও বলেছেন। 6ষ্ঠ খন্দকের যুদ্ধ হয়েছে, এটা 5ম হিজরির শাওয়াল মাসে হয়েছে। হুদাইবিয়া যুদ্ধ, এটা যুদ্ধ তো না, কিছুদিন সন্ধি হয়েছে, এটাও হয়েছে 7ম হিজরিতে। খাইবারের যুদ্ধ হয়েছে, এটাও 7ম হিজরিতে হয়েছে। মুতার যুদ্ধ হয়েছে, এটাও 8ম হিজরিতে হয়েছে। মক্কা বিজয় হয়েছে, তাই না, 8ম হিজরি রমজান মাসে। হুনাইনের যুদ্ধ হয়েছে 8ম হিজরি শাওয়াল মাসে। তায়েফের যুদ্ধ হয়েছে, এটা 8ম হিজরির শেষের দিকে হয়েছে। তাবুকের যুদ্ধ হয়েছে, এটা হয়েছে 9ম হিজরির রজব মাসে। কোন মাসে ভাই? রজব মাসে। এই ছাড়া আরো ছোট ছোট যুদ্ধ হয়েছিল, এগুলো বড় বড় যুদ্ধের তালিকা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই যে এটার প্রেক্ষাপটটা কি? এই যে মক্কা বিজয়ের প্রেক্ষাপট আছে না, মক্কা বিজয়ের একটা প্রেক্ষাপট আছে। একবার আল্লাহ তাআলা ওনাকে স্বপ্ন দেখাইলেন। কি দেখাইলেন ভাই? স্বপ্ন দেখাইলেন যে নবী, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। এই আয়াতগুলো নাজিল করলেন। এই আয়াতগুলোর সারমর্ম হইল, আল্লাহ তাআলা রসুলের সাথে ওয়াদা করেছেন, রসুল আপনাকে আমি আবার উমরাহ বা হজ করাবো নিরাপদ অবস্থায়। বুঝছেন? এইটা সারমর্ম হলো এটা। এখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবা, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, চলো আমরা এবার সকলেই একটা কাজ করি, উমরার নিয়ত করি। বলে, হ্যাঁ হুজুর। আমরা সকল সাহাবায়ে কেরাম নবীদের যখন উদ্বুদ্ধ পাইলেন, আয়াত যখন নাজিল হলো, তখন সকলে উমরার নিয়ত করলেন। তাদের সংখ্যা ছিল 1300, অথবা কেউ বলেন 1500। 1300 বা 1500ই হতে পারে, এর থেকে কম বেশি হতে পারে। 1500 হলে একটু বেশি, অথবা 1500টা একটু কম। ওনারা সকলে রওনা দিলেন উমরার এহরাম বেঁধে। সাহাবায়ে কেরাম রওনা দিলেন নবীজির সাথে। যেহেতু উমরা করবেন, তো উমরা করলে হাদি বা কোরবানি, উমরার যে রয়েছে, ওটা নিয়ে রওনা দিলেন। 1500 সাহাবি। নবীজি চলতেছেন, তা মুখে তালবিয়া, কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছুই নাই। চলতে 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 মক্কার 8 কিলোমিটার আগে হুদাইবিয়া নামক স্থান, সেখানে কি হয়ে গেল? বসে গেল। কে বসে গেল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনি ছিল, ওটা বসে গেল। রসুলের উটনির নাম ছিল কাসওয়া। কি নাম ছিল ভাই? কাসওয়া, ওনার উটনির নাম। সেখানে বসে গেল। এই দিক দিয়া মক্কার কাফেররা শুনতে পাইল যে নবীজি আসতেছেন, 1500 সাহাবি, ওনারা উমরা করতে আসতেছেন। ওনারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, যেমনি হোক না কেন ওনাকে বাধা দিব,
ওনাকে মক্কা নগরীতে ঢুকতে দিব না, যেহেতু সে নাউজুবিল্লাহ মক্কাকে অপমান করে চলে গিয়েছে, দেব দেবীদের খারাপ মন্দ বয়ান করেছে, তাকে আমরা কখনোই ঢুকতে দিব না। এই এই অবস্থায় নবীজি হুদাইবিয়া নামক স্থানে ছিলেন। যাওয়ার পরে কাফিরদের পক্ষ থেকে কয়েকজন আসলো, তারা পরামর্শ করলো। পরামর্শ করার পরে এইটা সিদ্ধান্ত হলো, না যুদ্ধে যাব না, আমরা দেখি তাদের সাথে আলোচনা করে দেখি কিছু করা যায় কিনা। তো তাদের সবচেয়ে বড় যে ব্যক্তি, তার নাম ছিল সুহাইল ইবনে আমর। এই সুহাইল ইবনে আমর সে কি করলো, আসলো, আশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু দেখা গেল কি অবস্থা। সে দেখলো, ওরে আল্লাহ, নবীজি বসে রয়েছেন, চতুর্দিক দিয়ে সাহাবা। একটা যদি উনি অজু করে, অজু করার পরে অজুর পানি সামান্য যদি ছিটায়, সকলেই বরকতের জন্য পুরা শরীরের মধ্যে মুছে নেয়। একটা যদি থুতু ফেলে, এই থুতুরটা কে আগে বরকতের জন্য নিবে, এরকম করে মাথা নিচু করে বসে থাকে। এমন অবস্থা মনে হয় যেন একটা বসে রয়েছে পাখি, ওনাদের মাথার উপরে বসলে পাখি উড়ে যাবে না, এত সুন্দরভাবে বসে রয়েছে। সে যায় কুরাইশদের রিপোর্ট দিচ্ছে, ভাই এই যে মোহাম্মদ জানবাজ লোক মানুষ নিয়ে আসছে, এদের সাথে যুদ্ধ করলে পারবা না, এদের সাথে যুদ্ধ করলে কি পারবা না, চলো আমরা যেই হোক ওনার সাথে চুক্তি করালোই, সন্ধি চুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে বললেন যে হ্যাঁ, কুরাইশরা আমার কাছে আজকে যেই সমস্ত সন্ধি করা জন্য আসুক, যা শর্ত নিয়ে আসুক, সব আমি মঞ্জুর করে নিব। তো তারা প্রথমে ওরওয়া ইবনে মাসউদকে পাঠালো। তারা তাদের একেবারে সম্ভ্রান্ত আর একজন ব্যক্তি সুহাইল ইবনে আমর, তাকে পাঠালো হলো। সে আইসা অনেকগুলো চুক্তি করলো। এর মধ্যে প্রথম চুক্তি শর্ত দিল। প্রথম শর্ত হইলে এইটা যে এই এই চুক্তি হবে, এই চুক্তিটা 10 বছর হবে। কত বছর হবে? 10 বছর হবে। মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর হলো এই বছর আপনারা উমরাহ না করে ফিরে যেতে হবে, সামনের বছর 3 দিনের জন্য আসতে হবে। এটা 4 নম্বর শর্ত। এইভাবে শর্ত করলেন, নবীজি সব শর্ত মেনে নিলেন। এখন শর্ত যে লিখবে, হযরত আলীকে বললেন, আলী লেখো। উনি লিখতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল আবার আপত্তি, বিসমিল্লাহ তো বুঝলাম, রহমান আবার রহিমকে, নাউজুবিল্লাহ বলেন, রহিম রহমান আবার রহিমকে এরা আমরা চিনি না, আসলে চিনে। তাহলে কি করতাম? লেখো বিসমিল্লাহ বিসমি ইসমিহি তাআলা লেখো। লিখলেন। এরপরে বিসমি ইসমিহি তাআলা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি। তখন সোহেল ইবনে আবুল রসুল আবার কি? রসুল মুহাম্মদটা আমরা চিনি, কিন্তু রসুল্লাহ চিনি না। আরে রসুল্লাহ শব্দ যদি আমরা মেনেই নেই, আপনার সাথে আমাদের সাথে দ্বন্দ্ব কিসের? রসুল্লাহ কাটতে হবে। হযরত আলী বলেন, হুজুর এটা আমি পারবো না, যে জায়গার মধ্যে রসুলের শব্দ আসছে আমি কাটতে পারবো না। রসুল বললেন, কোন জায়গাটার মধ্যে লেখা আছে? বলে এই জায়গাটার মধ্যে। আচ্ছা আমি কেটে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আলী উনি কি করলেন, আবার চুক্তি শুরু করলো যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে চুক্তি সম্পাদন হয়ে গেল। সাহাবায়ে কেরাম মন খারাপ, এত মন খারাপ হয়েছে সেই সময়। সাহাবায়ে কেরাম এত মন খারাপ কখনো হয় নাই। এই দিক দিয়ে চুক্তি লেখা এখনো শেষ হয় নাই। এমতো অবস্থায় এই যে আমর, সোহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল ওর নাম, ওনার নাম, উনি আসছে। উনি ইসলাম গ্রহণ করার কারণে পুরা শরীরের মধ্যে এই শিকল, উনি তাদের শিকল ছেইরা রসুলের কাছে আসছে। আয়েশা বলতেছে, হুজুর আমি আবু জান্দাল, সোহাইল ইবনে আমরের ছেলে। হ্যাঁ আল্লাহ নবী, এই যে দেখেন কাফেররা কি অবস্থা করেছে আমার শরীরে, শরীর চালুনির মতো করে ফেলেছে। নবী গো আমি আসছি, আমাকে আপনি আমাদের দলে নিয়ে নেন। তখন তার বাপ বলল যে না না না, এখন তো কথা ছিল মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এখন তো চুক্তি মাত্র লেখা শেষ হয়নি, অর্ধেক হয়েছে।
তখন আল্লাহ রসুল এই সোহাইল ইবনে আমরকে বলে, সোহাইল, এখনো তো চুক্তি লেখা শেষ হয় নাই, আমার আবু জান্দালকে দিয়ে দাও। বলে, না, চুক্তি এখান থেকেই শুরু হবে। আবু জান্দাল যখন আল্লাহ রসুল, আচ্ছা আবু জান্দাল, ঠিক আছে, সবর করো, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। লম্বা ঘটনা। আবু জান্দাল কাঁদতেছে আর সাহাবায়ে কেরামকে দেখাইতেছে, দেখেন এই যে আমার কারণে কি অবস্থা। সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি পড়তেছে, কিছু কিছু বলতে পারতেছে না, কি বলবে কি বলবে, কারণ আল্লাহর নবী যেখানে কথা বলতেছেন না, কি বলবে, মাথা নিচু করে রয়েছে, মন খারাপ। আল্লাহ রসুল চুক্তি হয়ে গেল। এটা হলো আপনার কত সালের? সপ্তম হিজরি। কত হিজরির ভাই? সপ্তম হিজরি, হুদাইবিয়া সন্ধি। তো এই হুদাইবিয়া সন্ধি চলতেছিল ঠিক মতোই। এদিক দিয়ে আবু জান্দাল, ওই যে আবু জান্দাল, তাকে আল্লাহ রসুল বলেন ধৈর্য ধারণ করো। আবু জান্দাল উনি মক্কার কাফিরদের থেকে পলায়া গিয়া সে একটা পাহাড়ি ঘাটের মধ্যে অবস্থান করতেছিল। এদিক দিয়ে আরও কিছু মানুষ, এরাও কি করতেছিল, যারা অত্যাচারিত হচ্ছিল মক্কার কাফিরদের হাতে, তারাও যা সেইখানে অবস্থান করতেছিল। এদের কাজ কি, যেহেতু মক্কার সন্ত্রাসীরা আমাদের উপর, আমাদেরকে মুসলমান ভাবে সহিভাবে জীবনযাপন করতে দিচ্ছে না, এই জন্য সেখানে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা হামলা করব। তারা বাণিজ্যিক কাফেলার মধ্যে হামলা করতে শুরু করলো। তখন তারা অতিষ্ঠ হইয়া তারা কি করলো, রসুলের কাছে চিঠি লিখলো, নবী আপনি আমাদের ভাই, আপনারকে আমরা মানি না কথা ঠিক, আপনি আমাদের ভাতিজা, এই সমস্ত ব্যক্তিদেরকে আবার আপনার মদিনায় ফিরিয়ে নেন, এই কারণে এরা আমাদেরকে স্বস্তি থাকতে দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা চিঠি পাঠালেন আবু জান্দালের নামে। এরপরে ওনাদেরকে মদিনায় ফিরিয়ে নিলেন। এই দিক দিয়ে কি হলো, এই যে হুদাইবিয়ার চুক্তিটা ভঙ্গ কারা করলো? কুরাইশরা করেছে। কিভাবে করলো? মদিনায় রসুলের কিছু মৈত্রী গোত্র ছিল, কুরাইশদের একটা ছিল, তাদের নাম হলো বনি বকর, আর মানে বন্ধু, আর ছিল মুসলমানদের ছিল বনি খুজা। একদিক দিয়ে বনি বকর, তারা কি একদিন রাতের আধারে এরা বনি খুজার উপর হামলা করলো। কুরাইশরাও মাল সামাল দিয়া, সৈন্য সামন্ত দিয়া তাদের উপর কি করলো, সাহায্য করলো। এটা নিষেধ ছিল, সন্ধি চুক্তির খেলাফ ছিল, বিরোধী ছিল। তো তারা যখন হামলা করলো, খুজার প্রায় শতাধিক মানুষকে নিহত করলো বনি খুজার। তারা সকালবেলা একটা পত্র নিয়ে রসুলের কাছে আসলো। আয়েশা কবিতা বলা বলতেছে, নবীজি আপনি এই বলেছেন হুদাইবিয়া সন্ধি, আমরা হলো তাদের মিত্র গোত্র, আমাদের উপর হামলা করবে না, কিন্তু তারা আমার উপর হামলা করলো, নবীজি এর একটা বিস্তার নেন। নবীজি বলেন, আচ্ছা আমি পাঠাইতেছি। এদিক দিয়ে যখন সৈন্য পাঠাইতেছি প্রতিশোধ নেওয়া, তখন তিনি কি করলেন, দূত পাঠাইলেন, অশ্বারোহী পাঠায়া বললেন, তোমরা তো যেহেতু চুক্তি ভঙ্গ করেছো, তোমাদের সাথে আর আমাদের কোনো চুক্তি নাই। এই অবস্থায় যখন অবস্থা হলো, তখন কাফেররা মাথায় চিন্তা হয়ে গেল, হায় হায়, এরা তো এখন অনেক বড় শক্তি হয়ে গিয়েছে, সন্ধি চুক্তি করাই ভালো। এর মাঝখানে উমরাতুল কাজা হয়েছে, অনেক ঘটনা আছে। পরবর্তী বছর মক্কা বিজয়ী হলো। কত বিজয়ী হলো ভাই? মক্কা বিজয়ী হলো অষ্টম হিজরিতে, রমাদান মাসে মক্কা বিজয়ী হলো। মক্কা বিজয় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হজ করলেন না। এই নবম হিজরিতে কয়েকজনকে দিয়ে হজের আমির বানায় দিলেন। হজের আমির হজরত আবু বকর সিদ্দিককে বানায় দিলেন, মাঝখান দিয়ে হজরত আলীকে বানায় দিলেন। ওনারা নবম হিজরিতে আসলো। নবম হিজরিতে আসার পরে হজ করার জন্য রসুল আসলেন না। তো সেইখানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকটা ঘোষণা করলেন, যে এই আয়াতের শুরুগুলো, একটা ঘোষণা হলো এই বছরের পর আর কোনো ব্যক্তিরা ওনারা কি করতে পারবে না, উলঙ্গ হয়ে হজ করতে পারবে না। এক। 2 নম্বর হইল, এই বছরের পরে আর কোনো ব্যক্তিরা এই মুশরিক অবস্থায় এই মক্কায় থাকতে পারবে না, মুশরিক অবস্থায় তারা হজ করতে পারবে না। আরও অনেকগুলো ফরমান জারি করলেন। বলে দেখেন এখানে একটা জিনিস, যে এই মক্কার কাফেররা তারা যে হজ করত, হজ আল্লাহর না মানলে কি হজ করত? কি বলেন আপনারা? আল্লাহরা মানত, কিন্তু আল্লাহর সাথে কি করত? শিরিক করত। এদের যে উলঙ্গ হয়ে হজ করাটা সবাই করতো না, কিন্তু ওদের কমন সেন্স কি ছিল?
ওদের অনুভূতি এটা ছিল যে আমরা যেই কাপড় পরে আমরা পাপ করি, এই কাপড়টা তো খারাপ। এই জন্য তারা গিয়ে, যারা বড়লোক ছিল তারা কুরাইশদের কাছ থেকে কিছু কাপড় ধার নিত, নিজের কাপড় থুয়া ওই কাপড় পরা তারা কি করত, হজ করত বা উমরা করত। আর যাদের তাও ছিল না, তাদের ছিল যে যেহেতু আমার এই কাপড়টা, আমি না গুনাহ কাজ করেছি, এই গুনাহ কাজ করার কারণে আমার এই কাপড়টা নাপাক, আমি এমন অবস্থায় করব যে মতো অবস্থায় আমার পুরা শরীর পাক হয়ে যায়। তারা পাক হওয়ার নিয়তে উলঙ্গ হয়ে কি করত, তারা হজ করত বা উমরা করত। যাই হোক, তো তারা ঘোষণা করলো পরবর্তী বছর, অর্থাৎ এই 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী এবং আবু বকর মিলে যেই ঘোষণাগুলো দিল, এই ঘোষণাগুলোই সূরা বারাআতের শুরুতের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছেন? এই হলো সূরা বারাআত নাজিল হওয়ার প্রেক্ষাপট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বিশুদ্ধ, আরও অনেক কথা বাকি রয়েছে, সেগুলো নাই বললাম। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাদের সকলকেই সঠিকভাবে অনুধাবন করে রসূলের জীবন থেকে প্রত্যেকটা জিনিস নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।